চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় বাড়ির সামনে ধর্নায় বসল যুবতী। ঘটনাটি ঘটেছে ডোমকল ব্লকের ফতেপুর কন্টলপাড়া এলাকায়। বছর 21-এর যুবতীর নাম সিনা খাতুন, যুবকের নাম আব্রাহাম আনসারি। দুজনের মধ্যে বছর খানেক আগে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ওই যুবক বলে অভিযোগ। যুবতীর দাবি, আমাদের 3 মাস আগে ডোমকলে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়, কিন্তু সেটা মানতে নারাজ যুবকের মা এবং সিনা খাতুনের সাথে ফোনে কথা বলা বন্ধ করে দেয় অনেশ। যুবতী ধর্নায় বসলে অনেশ বাড়ির লোকজন গেটে তালা মেরে যুবতীকে বন্দি করে চম্পট দেয় তারা। কি ঘটনা হয়েছে বলো? আমি ওর বাড়িতে এসেছি, ও আমাকে বলেছে যে বাড়িতে আসো, এরকম বলেছে। আমি তো তোমাকে না নিয়ে তুমি নিজে বাড়িতে চলে আসবে, তবে আচ্ছা, তো আমি এসেছি বাড়িতে। তো ওর মাকে আমি সবকিছু বললাম। ওর মা বললো যে তুমি কি, প্রথমে ওর মা বলেছে আমাকে কিন্তু যে টাকা লাগবে, তোমার কি টাকা লাগবে মীমাংসা করার। প্রথমে কিন্তু বলেছে টাকার কথা বলেছে। আমি কি বললাম ওকে যে টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। ওর সাথে আমার সম্পর্ক 1 বছরের সম্পর্ক। ওর সাথে আমি চাইছি ওকে বিয়ে করতে চাচ্ছি, কিছু চাইছি না। ওর কোনো বিয়ে হয়নি। তোমার বাড়ির লোকজন তো নাই, কি করো তুমি? আমার বাড়ির যে ওর লোকজন না, আমি যেহেতু এখানে এসেছি, আপনারা বিচার করে দেন। আমি সঠিক বিচার চাই যে তোমার সাথে অন্যায় হয়েছে। ওর সাথে আমার দিনকে হ্যাঁ হয়েছে কিছুদিন আগে, তাও হলো 19 তারিখে শেষ। ছেলে এখন কি বলছে, ছেলের মার কথা শুনছে। ছেলে এখন বলছে আমাকে যে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, এরকম বলছে আমাকে। না, আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট পুরো। ছেলে বাড়ির সব আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, হয়তো ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো ওরা পালিয়ে গেছে। আর ওর বাড়িতে ঢুকেছিলা? হ্যাঁ, তারপরে কি হয়েছে? আমাকে বের করে দিয়েছে। তো আমাকে বলেছে বাড়িতে পা দিলি পা ভেঙে ফেলবো, এরকম বলেছে। আমি চাইছি তাকে বিয়ে করতে। হ্যাঁ, আমার টাকা পয়সা দিয়ে মীমাংসা করতে, টাকা পয়সা আমার লাগবে না। আমি যেহেতু আমার এরকম হয়েছে বয়সে, হ্যাঁ আমার বয়সে, হ্যাঁ ওর সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু যে আমার ঈদের দিন ওর সাথে আমার বিয়ে হয়েছে নর্মালি, ঠিক আছে। রেজিস্ট্রি হয়েছে তো রোজারিতে, তো ওর সাথে আমার বিয়ে হয়েছে। যেহেতু মানে ও আর আমি দেখা করতেছিলাম, হট করে বলেছে বিয়ে করবো, বিয়ে করেছি। তো আমাকে বলেছে 2 দিন পর তোমাকে সাক্ষী দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো। তাহলে বুঝলেন তো আমি ছবি তুলেছি, তোমার ছবি আছে। তো আমাকে রোজ বলি যে তুমি ছবি দিয়ে এসেছো, সাক্ষী নিয়ে এসেছো, আমি ঠিক করে নেবো। তুমি চিন্তা করছো কেন? তাই বলছো, তোমার তো আমার সবকিছু ধরলো, সবকিছু। ওর সাথে আমার পরিচয় নর্মালি, ওর সাথে আমার বাড়িতে দেখাশোনা ছোট থেকে চিনি আমি, এরকম নর্মাল। বিয়ে করতে না, বিয়ে হয়েছে ওরা, হ্যাঁ বাড়িতে তুলছে না। আমাকে বলছে যে এখন প্রমাণ ধরে তো বিয়ে করেছে, বিয়ের কাগজে এখন যে টাকা দিয়ে করে ফেলেছে, আমি তাও জানি যে সেটা জানি না। নিশ্চয়ই করেছে ওরা সব পারবে। তোমার সঙ্গে ঘোরাফেরা সব হয়েছে? হ্যাঁ সব, এখানে যাওয়া ওখানে যাওয়া সব টোটাল সবকিছু। নিচে বলতে গেলে আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় ডোমকলে ছিলাম। ডোমকলে থাকা অবস্থায় আমার কাছে ফোন যায় যে মাকসাদুলের ওয়ার্ডে একটা আমাদের গ্রামের মেয়ে, এই পাড়া ও পাড়া, প্রেম ঘটিত ব্যাপার। অনেকদিন থেকে প্রেম ভালোবাসাদের ছিল। ছেলেটা বিয়ে করতে অস্বীকার করে, তাই মেয়েটা এখানে ধর্মঘটাতে বিয়ে করবে, সেই জন্য চলে এসেছে ছেলের বাড়িতে। তারপর আমি মেয়েটাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা করার পরে মেয়েটা বললো মানে এদের তো বয়স পেয়েছিল না, কারো বয়স পড়েনি, 20 বছর কারো বয়স হয়নি। এর বয়স না হওয়ার কারণে এদের কাছে বিয়ের কোনো সঠিক তথ্য নেই, কিন্তু এদের কাবিল নামে বিয়ে হয়েছে এবং কাবিল নামের বিয়ের তো তথ্য নেই। মেয়েটা বলছে তোমার সেই তথ্য আছে? তো বলছে জয়েন্ট ছবি আছে, সমস্ত কিছু আছে। তারপরে বলছে তুমি যে এসেছো এখানে তোমার কিরকম কি সম্পর্ক হয়েছিল মেয়েটার সঙ্গে? 1 বছর ধরে স্বামী স্ত্রীর সঙ্গে যেভাবে ফিজিক্যালি সম্পর্ক হয়, সেই ফিজিক্যালি সম্পর্ক খুব ভালোভাবে হয়েছে, অনেক দিন ধরে হয়েছে। এবং এই মেয়েটার সঙ্গে কথা ছিল ছেলেটা ঈদের পরে মেয়েটাকে নিয়ে আসবে, এবং মেয়েটাকে নিয়ে আসার কথাও চলছে, ছেলেটার বিয়ে দেখাও কথা চলছে। এই মেয়েটার সঙ্গে গত মাসের 19 তারিখে এর শেষ কথাবার্তা এবং দেখা সমস্ত কিছু হয়। তারপরে মেয়েটা ফোন করলে ফোনও উঠায় না, রিসিভ করে না, কথা বলতে চায় না ঠিকঠাক। তাই মেয়েটা এই রাস্তায় এসেছে। তো আমরা এসেছি, তো বাড়িতে আসলাম। যে ছেলে পক্ষের যারা আছে তারা কেউ বাড়িতে আসেনি। আমরা একটা মীমাংসা করতাম বা কিছু একটা করে দিতাম হয়তো, কিন্তু একাই কি করে দেবো? যদি এরকম পরিস্থিতি হয় তাহলে মেয়েটা বাধ্য হয়ে থানার আশ্রয় নিবে। ওর যেটা বাঁচার স্বার্থে, ওর তো লাইফটা নষ্ট হয়ে গেছে। আমরা তো বলতে পারি না যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তাই ওর সঠিক দিশা ও দেখে নেবে। যদি বিট্রে করে এরা, যদি সারাদিনের যদি হয়, যেহেতু আমাদের গ্রামের ব্যাপার, তাহলে আমরা শর্ট করবো দুই পক্ষের সঙ্গে কথা বলে। আর যদি না হয় তাহলে থানার আশ্রয় যাবে। ছেলেটা কি করে বাঁচবে সেটাও দেখা যাবে। ছেলেটার বাঁচার ওই তো ঘরে ওদের যে মেন যে ঘর, সেই ঘরে তালা মেরেছে। ওকে যে মেয়েটা যখন ভেঙে গেছে ওকে বের করতে পারেনি। ওরা আচমকা একটা ওদের গেট ছিল, যেটা যে ওই
বাঁশের বেড়ার গেট, সেই গেটে তালা মেরে দিয়ে মেয়ে জায়গায় চলে গিয়েছিল। ওরা বাড়িতে থাকলে হয়তো মীমাংসা হবে, গ্রামের মানুষ বিয়ে দিয়ে দেবে, যে কোনো একটা কিছু হবে, এরকম সমস্যার জন্য ওরা হারিয়ে গেছে। গ্রামেই আছে কোথাও, কিন্তু ওরা আসছে না। সমস্ত সবাই এখানে আছে, ওর মা বাবা ভাই বোন কেউ নাই এখানে, আসছে না, কেউ আসছে না। একজন তো এসে কথা বলতে পারে, মানুষ সেটা কথার মাধ্যমে হবে, যেটা হবে কথার মাধ্যমে হবে, কিন্তু কারো সাহস নেই যে এখানে আসবে। তো মেয়েটা কি করছে না করছে দেখা যাক, তারপরে আমরা পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে পরবর্তীতে আমরা দেখব। আমরা প্রতিবেশী হিসাবে চাইবো কি ছেলেটা এবং মেয়েটা স্বেচ্ছায় দুজন বিয়ে করে নেক, যেহেতু 1 বছর আগে থেকে এদের ফিজিক্যালি সম্পর্ক আছে। ফিজিক্যালি সম্পর্ক যদি না হতো মেয়েটা আসতো না, বিঘারে পড়ে এসেছে মেয়েটা। প্রেম ভালোবাসা হয়, কিন্তু ফিজিক্যালি সম্পর্ক হলেই তো বিষয়টা অন্যদিকে চলে যায়। তাতে আমরা চাইবো যে আলোচনা সাপেক্ষে মেয়েটা যাতে বিয়ে হয়ে যায়, সুখে সংসার করুক। যেহেতু প্রেম করেছে চয়েস, তো প্রেম কিসের জন্য করেছে? ওকে চয়েস করেই তো প্রেম করেছে, তাহলে প্রেম কিসের জন্য করেছে?